আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এক যুগে ইসরায়েলে ২,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা ইরানের। সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে তেহরান। খামেনির কঠিন হুঁশিয়ারিতে ঘুম হারাম নেতানিয়াহুর। এরপর জানবেন, যুদ্ধবিরতির কথা বলে আবারও গাজায় নতুন হামলা, নিহত ২০, প্রতিশোধ নিতে গাজায় সেনা পাঠাচ্ছে তুরস্ক। আরও থাকছে, ইসরায়েলি সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক, ঘুম হারাম নেতানিয়াহুর। গাজা পুনর্গঠনে $10 কোটি দেবে চীন। সর্বশেষ জানবেন, রুশ আক্রমণের চাপে পালাচ্ছে ইউক্রেনের সেনারা। জেলেন্সকি কি শেষমেশ পরাজয় মেনে নিলেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ২,০০০ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ও প্রস্তুতি থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া হুঁশিয়ারির পর পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। তেহরান জানায়, ইসরায়েলের যে কোনো বেপরোয়া হামলা বা যুক্তরাষ্ট্রের উস্কানির জবাবে তারা মিনিটের মধ্যে বহু দিক থেকে হাজারো ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারবে। ইরানের সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলের প্রতিটি কৌশলগত ঘাঁটি, বিমানবন্দর, গোয়েন্দা কেন্দ্র ও সমুদ্রবন্দর ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জে এরই মধ্যে লক করা আছে। এদিকে খামেনি সরাসরি সতর্ক করে বলেছেন, ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আমরা আর ১ সেকেন্ডও অপেক্ষা করব না। প্রতিপক্ষকে এমন জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করেনি। তার এই ভাষণের পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাকি রাতভর জরুরি বৈঠক করে সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করছেন, ইরানের এই বার্তা গম্ভীর উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ওয়াশিংটন দাবি করছে, তেহরান অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ইরান বলছে, বছরের পর বছর ধরে ইসরায়েলের হামলা, গোয়েন্দা অভিযান ও ড্রোন আক্রমণ তাদেরকে প্রতিরোধমূলক অবস্থানে যেতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ের উত্তেজনাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। কোথাও কোনো ভুল হিসাব বা আকস্মিক হামলা পুরো অঞ্চলকে পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটাই বিষয় নিশ্চিত, তেহরান তেল আবিবের এই শক্তির লড়াই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে। এরপর জানবেন, গাজায় যুদ্ধবিরতির দাবি চলমান থাকলেও পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নিয়েছে। আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল আবারও ঘনবসতিপূর্ণ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, রাতের এই আকস্মিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। হামলার ঠিক কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল জানিয়েছিল, গাজায় মানবিক পরিস্থিতি বিবেচনায় সীমিত যুদ্ধবিরতির আলোচনায় তারা আগ্রহী। কিন্তু ঘোষণার পরপরই নতুন আঘাত পুরো অঞ্চলকে শোক ও ক্ষোভে উত্তাল করে তোলে। হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানুষের ওপর একের পর এক বর্বর হামলা বন্ধ না হলে তুরস্ক প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে। তুরস্ক সামরিক বাহিনীর একাধিক গোয়েন্দা ইউনিট ইতোমধ্যে গাজা সীমান্তবর্তী অঞ্চলে প্রস্তুতি বৃদ্ধি করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। আঙ্কারা বলছে, এই পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। ইসরায়েল অবশ্য তুরস্কের সতর্কবার্তা আমলে নিচ্ছে না। তারা দাবি করছে, হামাসের সামরিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় প্রতিটি হামলা আগের চেয়ে আরও বড় মানবিক বিপর্যয় তৈরি করছে এবং যুদ্ধবিরতির আলোচনা এখন কার্যত অর্থহীন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে গাজা সংকট আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষত তুরস্কের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে এক ভয়ঙ্কর অজানা পথে ঠেলে দিতে পারে। আরও জানবেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে যেন অস্থিরতার ঝড় বইছে। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং রাজনৈতিক টানাপোনের মধ্যে হঠাৎ করেই সামরিক বাহিনীতে শুরু হয়েছে নজিরবিহীন পদত্যাগের হিড়িক। ক্রমেই বাড়তে থাকা এই পদত্যাগের ঘটনা তেল আবিবের ক্ষমতার কেন্দ্রকে নাড়িয়ে দিয়েছে।
সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি সামরিক নেতৃত্বের এই সংকটে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতানিয়াহুর স্বাভাবিক ঘুমও নষ্ট হয়ে গেছে। তিনি প্রায় প্রতিদিন রাতভর জরুরি বৈঠক ডেকে সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, কারণ এই মুহূর্তে সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়াকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। গাজায় কঠিন অভিযান, যুদ্ধবিরতির অনিশ্চয়তা ও ক্রমাগত চাপ সৈন্যদের মানসিক অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অনেক সেনা অভিযোগ করছেন, যুদ্ধের দায় ও ব্যর্থতার বোঝা তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ রাজনৈতিক নেতৃত্বের অস্পষ্ট সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিবার থেকে দূরে থাকা, নিদ্রাহীন রাত, নিয়মিত ভয় ও অনিশ্চয়তার পরিবেশ, এসব মিলিয়ে তাদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করেছে অনেক আগেই। এখন সেই ক্ষোভই রূপ নিচ্ছে পদত্যাগের ঢলে। শুধু সাধারণ সৈন্য নন, উল্লেখযোগ্য সংখ্যক অফিসারও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, যা ইসরায়েলের সামরিক কাঠামোকে প্রবলভাবে নড়বড়ে করে তুলেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিরোধী দলগুলো বলছে, দেশের ইতিহাসে এমন সংকট আগে কখনো দেখা যায়নি। গাজা অভিযান নিয়ে সরকার এবং সামরিক শীর্ষ পর্যায়ের মতপার্থক্য এখন স্পষ্ট হয়ে উঠছে, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য মারাত্মক সতর্কবার্তা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সেনাবাহিনীর ভেতরের এই ফাটল যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে ইসরায়েল আরও বড় রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ে পড়ে যেতে পারে। সামগ্রিক পরিস্থিতি এখন খুবই স্পষ্টকাতর। একদিকে গাজার যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, অন্যদিকে ইসরায়েলের ভেতরেই ভেঙে পড়ছে বাহিনীর স্থিতিশীলতা। এমন অবস্থায় নেতানিয়াহুর সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেনাবাহিনীকে নতুন করে ঐক্যবদ্ধ করা, আস্থা ফিরিয়ে আনা এবং ভেতরের ক্ষোভ প্রশমিত করা। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পথ সহজ হবে না। এরপর জানবেন, দীর্ঘ যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত গাজায় যখন পুনর্গঠনের স্বপ্নও যেন বিলীন হয়ে যাচ্ছিল, সেই সময় আশার আলো হয়ে এগিয়ে এলো চীন। মধ্যপ্রাচ্যের এই বিধ্বস্ত ভূখণ্ডকে নতুন করে দাঁড় করাতে $10 কোটি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে এবং অনেকে বলছেন, গাজা সংকটে বৈশ্বিক কূটনীতির একটি নতুন অধ্যায় শুরু হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থ সরাসরি ব্যবহার করা হবে ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল, স্কুল, পানি ও বিদ্যুৎ অবকাঠামো এবং হাজার হাজার ঘরবাড়ি পুনর্নির্মাণে। একই সঙ্গে জরুরি খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি ও আশ্রয় সুবিধার ব্যবস্থা করা হবে। বেইজিংয়ের বক্তব্য ছিল স্পষ্ট, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা আর দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। তারা বলছে, নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে চীন দায়িত্বশীল শক্তি হিসেবে এগিয়ে আসছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও একই ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছে। গাজায় বারবার যুদ্ধের ফলে বহু এলাকা প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালগুলো ভেঙে গেছে, স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে, জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এমন এক সময় চীনের এই বড় অঙ্কের সহায়তা সাধারণ মানুষের মধ্যে নতুন প্রাণশক্তি জুগিয়েছে। অনেকে একে ধ্বংসের ভেতর বাঁচার আলো বলে উল্লেখ করছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রকাশ্যে চীনকে ধন্যবাদ জানিয়েছে। তাদের মতে, গাজাকে দাঁড় করাতে শুধু সামান্য আর্থিক সহায়তা নয়, প্রয়োজন বড় ধরনের অবকাঠামো উন্নয়ন, স্থায়ী মানবিক সুরক্ষা এবং পুনর্বাসন কার্যক্রম, যা চীনের এই সহায়তার মাধ্যমে শুরু হতে পারে। তারা আশা প্রকাশ করেছে, অন্যান্য আন্তর্জাতিক শক্তিও গাজার পুনর্গঠনে এগিয়ে আসবে। চীনের এই পদক্ষেপ একদিকে মানবিক সহায়তা হলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান কূটনৈতিক উপস্থিতির একটি বড় উদাহরণ। এতদিন পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল প্রধান, কিন্তু চীনের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক শক্তির নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে চীনের উপস্থিতি ইসরায়েলের জন্য নতুন কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, কারণ পুনর্গঠনে আন্তর্জাতিক আগ্রহ বাড়লে গাজার উপর নিয়ন্ত্রণ ও অপারেশন চালানোর ধরন নিয়েও প্রশ্ন উঠতে পারে। সর্বশেষ জানবেন, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর টানা আক্রমণে পরিস্থিতি এমনভাবে বদলে যাচ্ছে যে পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণই যেন ধীরে ধীরে হাতছাড়া হয়ে পড়ছে কিয়েভের। গত কয়েকদিনে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি ও ভয়াবহ গোলাবর্ষণের মুখে ইউক্রেনের নানা ফ্রন্টে দেখা দিয়েছে সেনাদের বিপর্যস্ত পশ্চাৎপসারণ, যা আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে। জেলেন্সকি কি শেষমেশ পরাজয় মেনে নেওয়ার পথে? ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশ সেনাদের দখলদারি আগের যে কোনো সময়ের তুলনায় আরও দ্রুত ও তীব্র। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত, সাজোয়া যানবাহনের রিলেন্টলেস ধাক্কায় ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ছে বলে জানিয়েছে যুদ্ধক্ষেত্রের বাহিনীগুলো। বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে তাদের অবস্থান ছাড়তে বাধ্য হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বহু স্থানে ইউক্রেনীয় সেনারা গোলাবারুদের ঘাটতি, বাংকার ধ্বংস এবং রুশ বাহিনীর সংখ্যাগত আধিপত্যের মুখে পিছু হটা ছাড়া আর কোনো উপায় দেখছেন না। সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের বর্তমান পিছু হটা শুধুই কৌশলগত সমন্বয় নয়, এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি বড় সংকটের ইঙ্গিত। রাশিয়া যেভাবে বিমান শক্তি ও ভারী গোলাবর্ষণ বাড়িয়েছে, তা ইউক্রেনীয় বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের শুরু থেকেই সবচেয়ে কঠিন সময় এখন পার করছে কিয়েভ।
অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পরিস্থিতি সামাল দিতে টানা বৈঠকে ব্যস্ত। তার প্রশাসনের ভেতরে অসন্তোষ বাড়ছে, সামরিক কমান্ডারদের সঙ্গে মতপার্থক্য প্রকাশে আসছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় অস্ত্র ও গোলাবারুদের সংকট আরও তীব্র হয়েছে। পশ্চিমা জোট থেকেও জেলেন্সকি এবার সেই আগের দৃঢ় সমর্থন পাচ্ছেন না, যা যুদ্ধের চিত্র পাল্টে দিতে আরও বড় ভূমিকা রাখছে। কিয়েভে গুঞ্জন উঠেছে জেলেন্সকি নাকি প্রথমবারের মতো বিকল্প পথ নিয়ে ভাবতে শুরু করেছেন। যুদ্ধবিরতির আলোচনা, ছাড় দেওয়া বা কোনো ধরনের রাজনৈতিক সমাধানের দিকে এগোনোর চাপ এখন তার ওপর বাড়ছে। বিরোধী মহল তো সরাসরি বলেই বসেছে, এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে আর বিজয় সম্ভব নয়। সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।